নিজের ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আজকের লাইট অফ ইসলাম অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলাম ও জাতীয় ঐক্য। আজকে এই অনুষ্ঠানটি প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড ও পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও স্পন্সর্ড বাই গ্লোবাল ফান্ড লিমিটেড। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি, বিশিষ্ট দার্শনিক প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আরও উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব ডক্টর আব্দুল মোমেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি বিশিষ্ট দার্শনিক প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যারকে। আমাদের যে ঐক্য এবং ঐক্যবদ্ধতা, আমাদের জাতীয় ঐক্য কেন দরকার এবং এটার দার্শনিক দিক একটু বিশ্লেষণ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আমি যেভাবে ইসলামকে বুঝি তাতে ইসলাম মানবজাতির ঐক্যের কথা বলে। আর এই মুসলমানদেরকে ঠিক আমরা যেভাবে ওয়েস্টার্ন পলিটিক্যাল ফিলসফিতে যেভাবে জাতি বা নেশন বলে, এভাবে বলে না। ইসলামের পরিভাষা হচ্ছে উম্মাহ, এবং উম্মার জন্যে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে যে তাকে থাকতে হবে এমন না। যেমন ধরেন, একজন সৌদি আরবে আছে, তিনি মুসলিম উম্মার একজন সম্মানিত সদস্য। একজন কানাডাতে আছে, তিনি মুসলিম উম্মার একজন সম্মানিত সদস্য। অর্থাৎ এইখানে যে সাম্যটা, এইখানে যে ঐক্যটা, সেটা হচ্ছে বিশ্বাসের ঐক্য। এবং সেই বিশ্বাসে যারা ইসলামকে প্রচলিত গ্রহণ করে না, তারাও কিন্তু এক অর্থের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন ইসলামের ধারণা হচ্ছে যে সমস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে পৃথিবীর সমস্ত মানবজাতি রাসূলুল্লাহর উম্মাহ, এবং উম্মাতকে দুই ভাগে ভাগ করে, একটা উম্মাতে দাওয়াত, একটা উম্মাতে ইজাবাত। অর্থাৎ কিছু মানুষ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজকে গ্রহণ করছে, আর কিছু মানুষ যারা এখনও নানা কারণে সেই সিদ্ধান্তে আসতে পারে নাই। সেই জন্য আমরা যখন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে ঐক্যের কথা বলি, তখন অবশ্যম্ভাবীভাবে আমাদেরকে মানবিক ঐক্যের কথা, মানবিক ঐক্যের কথা বলা হয়। এর অর্থেই না যে ইসলাম যে সমস্ত ভৌগোলিক রাষ্ট্র সৃষ্টি হয়েছে, ভৌগোলিক রাষ্ট্র, ভাষাভিত্তিক রাষ্ট্র, এগুলোকে বিরোধিতা না, এগুলো একই সঙ্গে চলতে পারে। অমর্ত্য সেনের একটা বই আছে, আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স। একই ব্যক্তির নানা পরিচয় থাকতে পারে। যে মানবজাতির এই যে আমাদের প্রচলিত যে ভাষাভিত্তিক রাষ্ট্র, মেলেকাভিত্তিক রাষ্ট্র, এটা কিন্তু ইসলামের বিরোধী না, এগুলো একসঙ্গেই চলতে পারে। যেমন করে আমি বললাম, আমি যেমন বাংলাদেশের লোক, আমি তো এশিয়ারও লোক, আমি তো পৃথিবীর লোক। সেই জন্যে মুসলিম সংকীর্ণ পাশ্চাত্য পলিটিক্যাল ফিলসফিতে মুসলমানদের যে জাতির কথা বলেছে, এটা জাতি না বলে তাদেরকে ইসলাম বলছে উম্মাহ, উম্মাতুন ওয়াহিদা। তারা একই উম্মাহ। সে ভৌগোলিকভাবে ছড়িয়ে পড়তে পারে বিশ্বের যে কোনো জায়গাতে, তার বিভিন্ন ভাষা হতে পারে, তার গাত্রবর্ণ ভিন্ন রূপ হতে পারে, তার আর্থিক অবস্থান ভিন্ন হতে পারে, সাংস্কৃতিক বৈচিত্র্য থাকতে পারে। সব মিলেই একটা ঐক্যের ডাক ইসলাম দিয়েছে। এবং ডক্টর ফারুক ঠিকই বলেছেন যে ঐক্যই হচ্ছে শক্তি, ইউনিটি ইজ স্ট্রেংথ। এবং এটা কী করে হবে? যখন ওরা সংঘবদ্ধ থাকবো। কীভাবে সংঘবদ্ধ হবে সেই সূত্র কোরআন শরীফ বলেই দিয়েছে। যে আল্লাহ বলছেন, তোমরা আমার রজ্জুকে, এর ব্যাখ্যায় অধিকাংশ বলছে কোরআন শরীফ, ইসলাম বিধানকে ধারণ করো দৃঢ়ভাবে এবং পরস্পর বিচ্ছিন্ন হয় না। ধন্যবাদ ডক্টর আনিস স্যার। আমি আলোচনার জন্যে আহ্বান জানাচ্ছি আমাদের ডক্টর আব্দুল মোমেন। উনি সামাজিক এবং রাষ্ট্রীয় অথবা জাতীয়তাবাদে ঐক্যের যে ভূমিকা, এ বিষয় নিয়ে একটু আলোচনা করব। ধন্যবাদ উপস্থাপক, নিজেই একজন স্কলার ডক্টর আবদুল্লাহ ফারুক ভাই। এই ঐক্যের মূল কনসেপ্ট, ইসলামের কনসেপ্ট হলো উম্মাহ। এই টার্মটাই গুরুত্বপূর্ণ একটা টার্ম। এখানে আদর্শিক যেমন জড়িত, এখন বর্তমানে যে জাতিভিত্তিক যে টেরিটরি, জাতিভিত্তিক যে রাষ্ট্র হয়েছে, স্যার বললেন যে এর সাথে কোনো সাংঘর্ষিক নয়। আসলে সভ্যতার ক্রমবিকাশে অনেক কিছু হবে, এটাই স্বাভাবিক।
সভ্যতার ক্রমবিকাশে যে জাতি রাষ্ট্র আমরা বর্তমানে দেখতে পাই, এখানেও দুই ধরনের ঐক্য মুসলিমদের মধ্যে অ্যাপ্লাই করা যায়। যেই ঐক্য অ্যাপ্লাই করলে সেই রাষ্ট্র অবশ্যই স্ট্রং এবং সুদৃঢ় এবং বিশ্বের অন্যতম মডেল রাষ্ট্র হবে। একটা হলো ইউনিটি উইথ মুসলিম, ইউনিটি উইথ আদার্স পিপল, সেটা মুসলিম উম্মার ঐক্য, আর একটা হলো গ্রেটার সবাইকে নিয়ে ঐক্য। ইসলাম আসলে এই দুইটা কনসেপ্টই দেয়, যেটা আমরা মদিনা রাষ্ট্রের মধ্যে দেখতে পাই। মুসলিমদের মধ্যে ঐক্য, সেটা আদর্শিক অনেক দ্বন্দ্ব থাকতে পারে, অনেক মতবিরোধ থাকতে পারে, কিন্তু একটা জায়গায় মুসলিমদের ঐক্য হতে হবে। যেটা আমি বলে থাকি যে পবিত্র কোরআন ও হাদিস থেকে আমরা নির্দেশিত, আমাদের এটা ফলো করাই উচিত, সবার মধ্যে এটা থাকা উচিত। আসলে গ্রেটার ঐক্য, ওই ঐক্য প্রোটেকশন অফ টেরিটরি, এর জন্য ওই ঐক্যটা খুবই প্রয়োজন। অর্থাৎ এখানে শুধু মুসলিম নয়, অন্য ধর্মের যারা থাকবেন তারাও সমান সুযোগ সুবিধা ভোগ করে সবাই একটা ঐক্যের ভিত্তিতে একটা দৃঢ় এবং সুদৃঢ় একটা টেরিটরি, ভূখণ্ডকে তারা মানে রক্ষা করবে। এটাই হলো জাতিরাষ্ট্র। এবং যখন এই গ্রেটার ঐক্যটা হবে, তখন ওই ভূখণ্ড অনেক রিচ হওয়ার দরকার নেই, কিন্তু ওই ভূখণ্ড অনেক মজবুত হবে, ওই রাষ্ট্র অনেক মজবুত হবে। সুতরাং ইসলাম যে ঐক্যের কথা বলে, সেই ঐক্য যদি আমরা বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারি, বাংলাদেশ আর ইন্টারনাল এক্সটার্নাল সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই ঐক্যই একটা বিশাল পারমাণবিক বোমার মতো কাজ করবে। ধন্যবাদ। আমাদের যুব সমাজের মাঝে যে ইসলামিক চিন্তা চেতনাবোধের ঐক্য, উনাদের চিন্তা চেতনাবোধে যে হারমোনাইজ করার প্রয়োজন, হ্যাঁ, যে গ্যাপগুলি আছে এই গ্যাপগুলিকে পরিশোধিত করে একটি সুন্দর চিন্তা শক্তি, একটা ঐক্য প্রতিষ্ঠিত করা প্রয়োজন। এই মুহূর্তে আমি আহ্বান জানাবো ডক্টর প্রফেসর আনিসুজ্জামান স্যারকে। উনি বলবেন কিভাবে সমাজ ব্যবস্থায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় এবং তার ভূমিকা রাখে। ধন্যবাদ আপনাকে। ডক্টর মোমিন খুবই সুন্দর এবং যথার্থভাবে বলেছেন চার্টার অফ মদিনার কথা। আমরা কিন্তু অনেকে এটার স্পিডটা এবং এর অ্যাপ্লিকেশানটা ঠিক বুঝতে পারি না। এখানে কিন্তু দুটো দিক রয়েছে। চার্টার অফ মদিনাতে যারা মুসলমান ছিল তারা যেমন ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, এমনকি অন্য ধরনের বিশ্বাসীরাও ছিল। একটা হচ্ছে ইসলাম, আপনি বারবার বলেছেন ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। অর্থাৎ ইসলামের একটি দিক হচ্ছে ধর্ম। ইসলামের যেহেতু জীবনের সাথে রাজনীতি যুক্ত, ইসলামের রাজনৈতিক বিধান আছে। জীবনের সাথে অর্থনীতি যুক্ত, সে বিধান আছে। ইসলামে জীবনের সাথে সংস্কৃতি যুক্ত, সে বিধান আছে। আন্তর্জাতিক সম্পর্কযুক্ত বিধান আছে। তো সেজন্যে একটা রাষ্ট্র তখনই যথার্থ হবে যদি এটা, যেহেতু উম্মাত বিচ্ছিন্ন বিক্ষিপ্ত থাকতে পারে সারা বিশ্বব্যাপী, কিন্তু জাতি রাষ্ট্র বা ভৌগোলিক রাষ্ট্র, সেখানেও তো বর্তমান যুগে কোনো রাষ্ট্রে এককভাবে এক ধর্মের লোকেরা বাস করে না। একটা বহুত্ববাদী সমাজ। হয়তো আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি, কিন্তু এখানে খ্রিস্টান আছে, এখানে হিন্দু আছে, এখানে বৌদ্ধ আছে, এখানে আদিবাসী আছে, বা ক্ষুদ্র জাতিসত্তার নৃতাত্ত্বিক গোষ্ঠীর লোক আছে। ভারতবর্ষে সেখানে সনাতন হিন্দু ধর্মের বিশ্বাসী, কিন্তু বিপুল সংখ্যার অন্য ধর্মাবলম্বী আছে। এটা তখনই চার্টারের মধ্যে স্পিরিট হচ্ছে যে প্রত্যেক ধার্মিক বা প্রত্যেক মানুষ তার বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করতে পারবে, কিন্তু সে যে ধর্মের অনুসরণ করুক না কেন তার সিটিজেন্স রাইট এটা নিশ্চিত করতে হবে। এবং যখন ওই ভৌগোলিক রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপার, সার্বভৌমত্বের ব্যাপার আসবে, তখন সকলেই সমভাবে অংশগ্রহণ করবে। অনেকে ইসলামের সেই মধ্যযুগের জিজিয়াকে ভুলভাবে বোঝে। জিজিয়াটা আসলে এটা সংখ্যালঘুদের উপরে কোনো চাপানো ট্যাক্স না। যারা মুসলমান হতো তাদের সবাইকে ওই রাষ্ট্রের ডিফেন্ড করার জন্যে প্রস্তুত থাকতে হতো, এবং সেজন্য তাকে কোনো ইসলামের মদিনার রাষ্ট্রে কোনো বেতনভুক্ত রেগুলার সেনাবাহিনী ছিল না। তো সেই ক্ষেত্রে যদি কোনো নন মুসলমান সেও যদি এই ডিফেন্স সার্ভিসে যেতে চাইতো, তাহলে তার উপরে জিজিয়া ছিল না। কিন্তু সে যদি বলে আমি জীবনের এই রিস্ক নিতে চাই না, তাহলে সে টাকা দিয়েই, এবং তা খুবই, এবং তার জন্য শর্ত ছিল যে তার এরকম আর্থিক সঙ্গতি থাকতে হবে এবং রাষ্ট্র তাকে নিরাপত্তা ইত্যাদি। এটা আর একটা আলোচনার বিষয়। মূল আলোচনায় ফিরে আসি। আমি তরুণ গবেষক এবং স্কলার ডক্টর মোমিনকে অভিনন্দন জানাই। তিনি সফলতার সাথে বিদেশ থেকে ডিগ্রি করে এসেছেন এবং মূল জায়গাটা তিনি ধরতে পেরেছেন। আজকে এইটাই গোলমাল হচ্ছে। আমরা ইসলামের ধর্মীয় অধিকারের সাথে অন্যান্য অধিকারকে একীভূত করবে।
ইসলাম মুসলমানের শাসন না, ইসলাম থিওক্রেটিক মোল্লাতন্ত্র পুরোহিততন্ত্র না, এটা হচ্ছে আল্লাহর শাসন। আর সকলে আল্লাহর বান্দা, কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ আল্লাহকে অবিশ্বাস হয়তো করে। এবং আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলেছেন, আমি যদি চাইতাম সবাইকে আমি বিশ্বাসী করতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। আমি তাদেরকে বিশ্বাসের স্বাধীনতা দিয়েছি। যদি ধর্ম জোর করে করা যায় না, জোর করলে সেটা ধর্ম থাকে না। কারণ মানুষ আল্লাহর ভয়ে সেটা করছে কিনা সেই বলতে পারে। আপনি রাষ্ট্র হুকুম জারি করে দিলেন, সে রাষ্ট্রের ভয়ে, রাষ্ট্র থাকলে সেখানে শাস্তি হবে, সে বেনজুতে নামাজ পড়ে পড়লো। কথা শেষ করি এভাবে যে আমরা যদি সত্যি সত্যি মানুষের নাগরিক জীবনের নিরাপত্তা, দেশের মানুষের জান মাল সম্মানের নিরাপত্তা করতে চাই, তাহলে এই দুটোকে আমাদের পৃথকভাবে বুঝতে হবে, কিন্তু সমন্বিতভাবে প্রয়োগ করতে হবে। এটা যদি করা সম্ভব হয়, যেদিকে ডক্টর মোমিন খুবই, আমি তাকে ধন্যবাদ জানাবো, দোয়া করব যে সে এটাকে ধরতে পেরেছে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা এই যে অধিকাংশ ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে কোট আনকোট সাম্প্রদায়িক রাষ্ট্র বলা হয়, ইসলাম কখনো সাম্প্রদায়িক রাষ্ট্র, ইসলাম সকলের রাষ্ট্র। কারণ ইসলাম হলো আল্লাহর থেকে এসছে, আল্লাহর বিধানের নাম ইসলাম। আর সকলে আল্লাহর বান্দা, এমনকি শুধু মানুষ না, সকল প্রাণী, গাছপালা, সকলের জীবন জীবিকার ব্যবস্থা করতে হবে। যদি আমরা তা না করতে পারি, তো ইসলামের আল্লাহর যে মূল দর্শন রব্বুল আলামিন, তার রুবুবিয়ত ব্যর্থ হবে। আর এটা যদি আমরা করতে পারি, তাহলে ভুল বোঝাবুঝি দূর হবে। ইসলাম যে অতীতে প্রচলিত হয়েছে তলোয়ারে না, উদারতায়, সেবায়, খেদমতে, মানুষের ইসলাম প্রচলিত বেশি হয়েছে সুফিদের দ্বারা। সুফিদের খানকা সবার জন্য উন্মুক্ত। আপনি দেখেন, আপনি আজমেরে যান, সবার জন্য উন্মুক্ত। আপনি শাহজালাল ওখানে যান, সবার জন্য উন্মুক্ত। আপনি মাইজভান্ডারে যান, সবার জন্য উন্মুক্ত। কে কোনটা করবে কি করবে না, সেটা তো আপনি ঠিক করে দেবেন না, সে ঠিক করবে। এবং যখনই সে ঠিক করবে, তখনই এটা তার যথার্থ অর্থে জীবনের অঙ্গ হবে। এজন্য আমি ডক্টর আব্দুল্লাহ ফারুক আপনাকেও ধন্যবাদ দিই যে আপনি আজকের এই খুবই একটা রেলিভেন্ট টপিকের উপর আলোচনার সূত্রপাত করেছেন। এবং আমি মনে করি এটা আমাদের এই 1 ঘন্টার আলোচনা না, একটা সিরিজ হওয়া উচিত। কারণ এটি নিয়ে আজকে যারা অমুসলমান, তারা একটা অনিশ্চয়তায় ভুগতেছে, অনিরাপত্তায় ভুগতেছে, এবং অনেক ঘটনা ঘটতেছে যেগুলো মুসলমানদের মধ্যে অনেকে বিভ্রান্ত মুসলমান ঘটাচ্ছে, কারণ সে সত্যি সত্যি ইসলামকে বুঝতে পারে নাই। ইসলামের 5টা ফরজের মধ্যে মিনিমাম এই 2টা ফরজ করা হয়েছে শুধু ঐক্যবদ্ধের জন্যে। নামাজে 5 ওয়াক্ত আমরা ঐক্যবদ্ধ হই এবং হজে ঐক্যবদ্ধ হই। সুতরাং আমরা ঐক্যবদ্ধর যে গুরুত্ব নিয়ে আলাপ করছি, এখন ঐক্যবদ্ধ হওয়ার যে সামাজিক যে গুরুত্ব এবং ঐক্যবদ্ধর কী শিক্ষা, এ বিষয়ে একটু আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি ডক্টর আব্দুল মোমেন। ধন্যবাদ স্যারের মহামূল্যবান আলোচনা শুনলাম। আসলে ইসলাম ইটসেলফ ইউনাইটেড থিঙ্কিং সবসময় দিয়ে থাকে। ইসলাম মানে ঐক্য, এখানে বিভাজনের কোনো স্থানই নেই। বিভাজনকে বলা হয়েছে ফেতনা, যে সৃষ্টি করবে, তাই সেটা কতলের সাথে তুলনা করা হয়েছে। ফেতনা মানে কি? অনৈক্য সৃষ্টি করে। সুতরাং ইসলামে ঐক্যের এমন থিওরি দেওয়া আছে যেটা অ্যাপ্লাই করলে যে কোনো রাষ্ট্রই সুন্দর হবে। সোশ্যাল স্ট্যাবিলিটি সবচেয়ে মজবুত হয় ঐক্যের কারণে। যে সমাজে বিভিন্ন দল থাকে, বিভিন্ন গোষ্ঠী থাকে, বিভিন্ন মতবিরোধ থাকে, সেটা আদর্শিক হতে পারে, পলিটিক্যাল হতে পারে, সেই সমাজটা কিন্তু অত বেশি সুখী না এবং সুন্দর না। তাই আমাদের এই বর্তমান বাংলাদেশের জন্য ঐক্য যে এত বেশি প্রয়োজন, জাতীয় ঐক্য এত বেশি প্রয়োজন, গ্রেটার ঐক্য এত বেশি প্রয়োজন, যেটা স্যার এই গুরুত্বটা বললেন। আমাদের এখানে সব ধর্মের লোকই আমরা আছি। গ্রেটার ঐক্যের মাধ্যমে আমরা আমাদের দেশকে অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। আশা করি সেটা হবে যারা নীতি নির্ধারক পর্যায় থেকে তারাও চেষ্টা করছেন ইনশাআল্লাহ। আমি একটা এক্সাম্পল দিতে চাই এই সুযোগে। পটুয়াখালী ছোটবিঘা ইউনিয়ন, আমাদের ওখানে একটা গ্রাম আছে মাটিভাঙ্গা গ্রাম। এই গ্রামে আমাদের খ্রিস্টান কমিউনিটি বাস করে, হিন্দু কমিউনিটি বাস করে, মুসলিম কমিউনিটি বাস করে। খ্রিস্টান কমিউনিটি থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, হিন্দু কমিউনিটি থেকেও চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, মুসলিমদের থেকে তো হয়েছেই, মুসলিম সংখ্যাগরিষ্ঠ। কিন্তু বলতে চাচ্ছি যে বাংলাদেশে অনেক জায়গায় সম্প্রীতির অনেক লঙ্ঘন আমরা শুনতে পাই, কিন্তু আমাদের ওই গ্রামটা ইন্টারন্যাশনালি পুরস্কার পাওয়া উচিত যে এত সম্প্রীতি নিয়ে আমরা সেই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত কোনো বিনষ্ট হয়নি। কারণ আমাদের গ্রামটা, আমাদের ইউনিয়ন অনেক লোকই ধার্মিক। এটা এক্সাম্পল। ধন্যবাদ আপনাকে, আপনার এবং ওই গ্রামের বাসিন্দা হিসেবে আপনাকে অভিনন্দন। আপনারা সুন্দর একটি গ্রামে ঐক্যবদ্ধভাবে আছেন। আমাদের দোয়া রইল ভবিষ্যতে আপনার গ্রামের মতো বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম প্রতিষ্ঠান ঐক্যবদ্ধ
হোক এবং সুন্দরভাবে প্রতিষ্ঠিত হোক। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং সুন্দর জীবন বিনির্মাণ করি, ইসলামের বারতার, ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ হই এবং শক্তিশালী হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।